যিনি তবলিগ জামাতের জন্ম দিলেন, এই জামাতের জন্ম দিলেন যিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও দারুল উলুম দেওবন্দের একজন শাগিদ। এই ওলামায়ে দেওবন্দীদের সাথে সবসময় মশওয়ারা করে তবলিগ জামাত পরিচালনা। তখন তবলিগ জামাত সঠিক রাস্তার উপরে ছিল, কিন্তু যখন নাকি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি পন্থী সাদ সাহেব যখন মন গড়া কিছু মতবাদ পেশ করা আরম্ভ করলেন, যেটা ওলামায়ে দেওবন্দের সর্বসম্মতিক্রমে যে মতবাদ আছে, সেই মতবাদের বিরুদ্ধে কিছু কথা মন গড়া কিছু উক্তি আরম্ভ করলেন, তখন ওলামায়ে দেওবন্দ মাওলানা সাদ সাহেবকে হুঁশিয়ার করে দিলেন, তুমি এইগুলা থেকে বিরত আসো, এগুলা তোমার সঠিক নয়। যখন মাওলানা সাদ সাহেবের এইগুলার থেকে বিরত না আসিয়া দারুল উলুম দেওবন্দের সেই ফতোয়া অমান্য করে সাদ সাহেব চলতেছেন। উনি নিজেই আমিরুল মুমিনিন হয়ে গেছেন, আমির হয়ে গেছেন। এখন আমির হইয়া একটা দল পরিচালনা করেন, কিন্তু সেই দলের সাদ সাহেবের নেতৃত্বে যে দল চলবে, সাদ সাহেব যদি সঠিক রাস্তার প্রতীক না হন, তার দলটা সঠিক রাস্তায় চলবে না অঠিক রাস্তায় চলবে? এই জন্য ওলামায়ে দেওবন্দ যারা তবলিগ করি, এটা বহুত বড় কাজ আপনার ত্যাগ স্বীকার করতেছেন, কিন্তু বুঝে শুনে তবলিগ করার প্রয়োজন আছে। ওলামায়ে দেওবন্দ কোন দিকে এটা লক্ষ্য রাখতে হবে। ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। যারা বড় আলিম হয়ে আল্লাহ ওয়ালা ইলম লইয়া যখন দেশে ঘুরবে, তখন দেশে ঘোরার পর তাদের দায়িত্ব হইল দেশের মানুষকে সঠিক রাস্তা দেখাবে, দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নিবে, তাদেরকে ওয়াজ নসিহত করবে, তাদেরকে সঠিক সরল রাস্তা দেখাবে। এবং তাদের দায়িত্ব হইল লাআল্লাহুম ইয়াহজারুন, তারা যেন ওদের কথা শুনিয়া তারা যেন সঠিক রাস্তা অবলম্বন করে, তারা যেন হক রাস্তার মধ্যে তারা যেন অবলম্বন করে, হক পথে যেন তারা চলে। এটা হবে সাধারণ মানুষের দায়িত্ব। এখন সাধারণ মানুষের দায়িত্ব কি? আলিমদের কথা শোনা না আলিমদের কথা না শোনা? বলেন তো। এইসব আয়াতের ধারা, আলোচনার ধারা কি বুঝলেন? সাধারণ মানুষের দায়িত্ব, বড় আলিম যারা হবে, মুত্তাকি পরহেজগার, শুধু বড় আলিম হলে হবে না, আমল ওয়ালা বড় আলিম যারা হবে, তাদের অনুসরণ করা সাধারণ মানুষের দায়িত্ব হইল। তাদের উপরে ওয়াজিব হইল যে ওলামায়ে কেরামের ফরমান অনুসারে তাদের দেখানো পথ অনুসরণ করে তারা জীবন যাপন করা, এটা তাদের দায়িত্ব। এই জন্য বড় আলিমের দায়িত্ব হইল সঠিক রাস্তা দেখানো, এবং সাধারণ মানুষের দায়িত্ব হইল সেই রাস্তা, সেই পথে চলা। তাই সেই কথা হিসাবে আব্দুল্লাহ ইবনে সালাম যদি বড় আলিম সত্যিকারে, তারা যে বলেছে সত্যিকারে বড় আলিম হয়ে থাকেন এবং আমল ওয়ালা আলিম হয়ে থাকেন, তখন বাকি সব ইহুদিদের উপরে দায়িত্ব বর্তায় যে বড় আলিম যখন মুসলমান হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে গেলেন, বড় আলিম যখন মুসলমান হয়ে গেলেন, তাহলে বড় আলিমের রাস্তা হইল ইসলাম কবুল করা। ইহুদিদের বড় আলিমের কাজ যখন হইল ইসলাম কবুল করা, সে যখন ইসলামকে সঠিক ধর্ম মনে করিয়া সে যখন সেই রাস্তা অবলম্বন করছে, যারা তাদের নিচে হবে তাদের দায়িত্ব হইল যে তারা সবাই একসাথে ওই বড় আলিমের অনুসরণ করে সবাই যেন মুসলমান হয়ে যায়। এই জন্য তারা পরবর্তী রিপোর্ট পরিবর্তন করে দিল। হ্যাঁ, তানাক্কাসু ফিহি সরনা ওয়াবনু সরনা, আগের দাবির উপরে, আগের স্বীকারোক্তির উপরে থাকলে দায়িত্ব হবে আমরা সবাই মুসলমান হওয়া। এখন যদি আমরা সেই স্বীকারোক্তি না পরিবর্তন করি, তাহলে আমরা তো আবার ইহুদি ধর্মে থাকতে পারবো না। এই জন্য তারা লোকের সাথে সাথে তাদের সেই মন্ত্রে করে পরিবর্তন করে সরনা ওয়াবনু সরনা। আচ্ছা, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বড় আলিম যে পথে যেদিকে যাবেন, আমরা সাধারণ মানুষ কোন পথে যাব? বড় আলিম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আলিমদের মধ্যে সবচেয়ে বড় আলিম হইলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীতে যত আলিম আসছেন আম্বিয়া কেরামের পর, সকল আলিমের সেরা আলিম হইলেন ইমামে আজম
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফার মতো এত বেশি ইলমওয়ালা নবীদের পরে আর কেহ আসে না। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করা, কি মনে করেন এই দলাইল ধারা আমরা কি বললাম, অনুসরণ আমরা আবু হানিফার মযহবের অনুসরণ করব না আমরা মন গড়ার রাস্তা অবলম্বন করব? বলেন তো। তাহলে যারা ইমাম আবু হানিফাকে মানে না, যারা ইমাম আবু হানিফাকে মানে না, আবু হানিফার অনুসরণকে তারা প্রয়োজনীয় মনে করে না, তারা মনে করে সে নিজেই কোরআন হাদিস বুঝে আর কোরআন হাদিস দেখে দেখে সে নিজেই তার রাস্তা বাহির করবে। ইমাম আবু হানিফা যে রাস্তা বাহির করে দিয়ে গেছেন সেই রাস্তা মানিয়ে আমার চলার প্রয়োজন নাই, বরং তারা মনে করে আবু হানিফার মযহব মানা এটা শিরক। আল্লাহর হুকুম আল্লাহকে মানতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। আমরা আবু হানিফার মযহবকে মানা জরুরি মনে করলে এটা আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ দলিলের ভিত্তিতে বড় আলেমের অনুসরণ যদি করা প্রয়োজন হয় তাহলে আবু হানিফার অনুসরণ ব্যতীত কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের উস্তাদ হইলেন 4000 জন উস্তাদ। ইমাম আবু হানিফার হাদিসের উস্তাদ হইলেন 4000 জন। ইবনে হাজার মক্কি শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হানাফি মযহবের মানুষ নয়, শাফিঈ মযহবের মানুষ। আবু হানিফার মানাকিবের বয়ান করতে গিয়ে বলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের উস্তাদ হইলেন 4000। বলেন তো, যার যেই ব্যক্তির হাদিসের উস্তাদ 4000, এক এক উস্তাদের কাছে যা হাদিস আছে সব শিখছেন, আরেকজনের কাছে যা আছে সব শিখছেন, এইভাবে 4000 হাদিসের উস্তাদ বানাইছেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলে আমরা সবাই চিনি, আমিরুল মুমিনিন ফিল হাদিস যার লকব, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার হাদিসের উস্তাদ হইলেন 1080 জন। ওনার হাদিসের উস্তাদ হইলেন 1080 জন হাদিসের উস্তাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার 1000 উস্তাদের 1080 জন উস্তাদ, আমার প্রত্যেকজন উস্তাদ থেকে আমি কমসে কম 10,000 হাদিস লিখেছি। এখন মনে করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 10 লক্ষের চেয়ে আরো বেশি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আছে। উনার হাদিসের উস্তাদ হইলেন 1000। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের উস্তাদ হইলেন 4000। বলেন তো, যদি 10 লক্ষ হাদিস হয়, 10 লক্ষ হাদিস যদি হয়, একজন উস্তাদ একজন মুহাদ্দিসের যার হাদিসের উস্তাদ 1080 জন, 10 লক্ষের ঊর্ধ্বে যদি তার হাদিস হয়, যার হাদিসের উস্তাদ 4000, তার হাদিসের সংখ্যা কত দাঁড়াবে? ইমামে আজম এই জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পুঁজিতে যে সমস্ত হাদিসের ভান্ডার, তো বিশাল হাদিসের ভান্ডার ছিল, এত বড় পুঁজি, হাদিসের পুঁজি আর কারো কাছে ছিল না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ পাকে কোরআন এবং হাদিসের ফহম এবং সমুজের যে মলকা আর মাদ্দা ক্ষমতা দিয়েছেন, এটা সবার ঊর্ধ্বে আল্লাহ পাক উনাকে সেই মলকা আর ক্ষমতা দিয়েছেন। এই জন্য উনার লকব দেওয়া হয়েছে ইমামে আজম। আমরা লকব দেই নাই, আমরা বাংলাদেশিরা লকব দেই নাই, আমরা ভারতবর্ষীরা লকব দেই নাই। যিনিকে সবাই বড় মুহাদ্দিস বলে মনে করে, যার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, যে মুহাদ্দিসের উপাধি ছিল সেই মুহাদ্দিসের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া শিষ্যত্ব গ্রহণ করেছেন, ওনার শাগির্দ বনেছেন, ওনার কাছে হাদিস পড়েছেন, ওনার কাছে ফিকহ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস,
যার আমিরুল মুমিনিন ফিল হাদিস যার লকব ছিল, সেই আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবু হানিফার শাগির্দ হওয়ার পরে উনি ইমাম আবু হানিফাকে লকব দিয়েছিলেন আমিরুল মুমিনিন ইমাম আজম। উনি লকব দিয়েছেন কি? ইমামে আজম। ইমামে আজম সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় ইমাম। ইমাম আজমের অর্থ সবচেয়ে বড় ইমাম। সেই সময়ে অনেক ইমামগণ ছিলেন যারা হাদিসের বড় পণ্ডিত ছিলেন, ফিকহের পণ্ডিত ছিলেন, আরো অনেক ছিলেন। সবার ঊর্ধ্বে যিনি পণ্ডিত হইলেন তার নাম হইল ইমামে আজম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো ইমামে আজমকে থাকা সত্ত্বে আর কারো ফলো করা যায় কি? এই জন্য হযরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শানের মধ্যে একটা কসিদা রচনা করেছিলেন। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা بأحكام وآثار بأحكام وآثار وفقه كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة। দুনিয়ার পূর্ব এবং পশ্চিমে আবু হানিফার মতো মিছিল এবং তার দৃষ্টান্ত না। কে বলেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক সাধারণ মৌলভী বলেন নাই। 3 হাদিস মুখস্থ করছে সলফি, 3 হাদিস মুখস্থ করছে। হ্যাঁ, আমিন বলার হাদিস আর হাত উঠানে আর নামানোর হাদিস মুখস্থ করছে, আর আপনার নাভির উপরে বুকে হাত বাঁধার হাদিস, 3টা হাদিস মুখস্থ করে সে হয়ে গেছে এখন আমিরুল মুমিনিন বিল হাদিস। এখন সে হাদিস জানে, আবু হানিফা হাদিস জানেন না। ওরা আসলে এই উম্মতের দাজ্জাল। যারা আহলে হাদিস এবং সালাফি লা মাযহাবি গায়র মুকাল্লিদ, যারা এই উম্মতের দাজ্জাল হইল এরা। এই দাজ্জালকে চিহ্নিত করার প্রয়োজন আছে। যুব সমাজকে ধ্বংস করার জন্য ওরাই হাতিয়ার ব্যবহার করেছে, মোবাইলকে, ইন্টারনেটকে ব্যবহার করেছে। ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ধরনের দাজ্জাল ঢুকে, আর ঢুকিয়া ওই যুবক স্কুল কলেজে যে সমস্ত অবুঝ শিশুরা পড়ে, যারা কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, তাদের সামনে হাদিসের ভান্ডার ছাড়ে। 8-এর ছাত্র, 9-এর ছাত্র কোরআন হাদিস কি বুঝেই না, তার সামনে হাদিস দিবে, হাদিস দিয়া তাকে নষ্ট করতে চায়। এর অর্থ কি? ওই জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে ধ্বংস করা, তাদেরকে ধ্বংস করে উলামা বিদ্বেষী বানানো। এই ভারতবর্ষের মধ্যে মুসলমানরা ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে থাকে, এবং সেই ভারতের মুসলমানকে ধ্বংস করার জন্য তারা টার্গেট করেছে, ভারতকেই টার্গেট করেছে, এবং ভারতের মধ্যে সেই দাজ্জালরা জায়গায় জায়গায় বিস্তার লাভ করেছে। তাই সেই দাজ্জালদেরকে তাদের নামের সাথে দেখবেন অমুক মাদানি, তমুক মাদানি, মতিউর রহমান মাদানি। সে মুততে শেষ করে দিছে। মতিউর রহমান নেজামি, মতিউর রহমান মাদানি, অমুকুর রহমান মাদানি। এর অর্থ কি? মদিনা ইউনিভার্সিটিতে কয়েকদিন লেখাপড়া করছে, বস মাদানি হয়ে গেছে, মাদানি হয়ে গেছে। মদিনায় পড়লেই মাদানি হয়ে যায়। আর এই মাদানিরাই ইসলামকে ধ্বংস করার এজেন্ট হয়ে গেছে, ধ্বংস করার এজেন্ট হয়ে গেছে। ওলামায়ে দেওবন্দকে কাফির ফতোয়া দেওয়ার, ওলামায়ে দেওবন্দকে মুশরিক ফতোয়া দেওয়ার এজেন্ট এরাই নিয়েছে। ইহুদিদের এজেন্ট এরাই বাস্তবায়ন করছে। ইহুদিরাই দেখতেছে এই ভারতবর্ষে ইসলামের হেফাজত করেনেওয়ালা ওলামায়ে দেওবন্দ, তাই ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে একদল মানুষকে যদি খাড়া না করা যায়, যারা ওদেরকে কাফির এবং মুশরিক বলে মুসলমানদেরকে তাদের পিছন থেকে সরিয়ে নেবে, এমন একদল মানুষ না সৃষ্টি করা যায়, তাহলে ভারতবর্ষ থেকে ইসলামকে ধ্বংস করা যাবে না। এই জন্য বিরাদারান ইসলাম সেই ইহুদিদের এজেন্ট হইল আপনার ইহুদি নাসারাদের এজেন্ট হইল সেই সালাফিরা। যাই হোক, আমার আসলে এইদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না, আমি কথায় কথায় এদিকে চলে গেলাম।
শোনেন তো, সবচেয়ে বড় আলিম যে হবে তার অনুসরণ করা প্রয়োজন কি প্রয়োজন না? তাহলে সবচেয়ে বড় আলিম কে? ইমামে আজম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফার মতো ইলিমওয়ালা দুনিয়াতে আল্লাহ দ্বিতীয়জন জন্ম দেন না। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করা, এটা আবু হানিফার অনুসরণ না, এর অর্থ হইল মজহব মানা। মজহব মানার অর্থ কি? ইমামে আবু হানিফা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে যে বেহেশতে যাওয়ার যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তার নাম মজহব। সেই রাস্তার নাম কি? মজহব। সেই রাস্তাকে মানা অর্থ ইমাম আবু হানিফাকে মানা নয়, আসলে কোরআন আর হাদিসকেই মানা। কারণ কোরআন আর হাদিসকে আমরা বিচার করতে পারবো না। আমাদের থেকে বেশি যে কোরআন হাদিস বুঝেছেন উনার হাওয়ালা হইলাম, যে উনি কোরআন হাদিস সম্পর্কে বিচার করে কি বুঝেছেন আমরা তার হাওয়ালা হইলাম। কিন্তু আপনার 3-4 হাদিস মুখস্থ করে যে চলফিরা আজকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসতেছে, মসজিদে যাওয়ার পরে দেখবেন একদল মানুষ দাঁড়িয়ে গেছে আমিন জুড়ে হওয়ার জন্য। হ্যাঁ, হঠাৎ করে শুনবেন 3-4 জন একসাথে বলছে আমিন। এর অর্থ কি? সবাইকে কাঁপিয়ে তোলা। তাদেরকে জিজ্ঞাসা করবেন আমিন বলা ফরজ না ওয়াজিব? না, তারাও বলবেন না, এটা মুস্তাহাব চিজ, এটা মুস্তাহাব চিজ। বলে মুস্তাহাব চিজের জন্য সমস্ত মাহফিলকে কাঁপাইলেন কেন? এরা মসজিদের অন্যান্য মুসল্লিরা একটা মুস্তাহাব, তোমার দৃষ্টিতেই তো মুস্তাহাব ছাড়তেছে, ফরজ ছাড়তেছে না, ওয়াজিব ছাড়তেছে না। তাহলে তুমি কেন মসজিদ কাঁপাইলে? সবার নামাজের মধ্যে কেন বিঘাত ঘটাইলে? আমিন তো জোরে বলা, এটা বলার জিনিস নয়। আমিন আস্তে আস্তে বলা। আমিন এটা দোয়া, আর দোয়ার শব্দগুলা ধীরে ধীরে আস্তে আওয়াজ দিয়া মনে মনে পড়া, এটাই হইল সুন্নাত। তাহলে যারা জোরে আমিন বলে এরা সুন্নত পরিপন্থী। নাম তারা আহলে হাদিস, কিন্তু তারা হাদিস পরিপন্থী। যারা হাদিস বুঝে না তাদের নাম আহলে হাদিস। কি বলেন? যারা হাদিস বুঝে না তাদের নাম কি? আহলে হাদিস। আসি আমরা আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমাদের দেশে আমরা জানি ওলামায়ে দেওবন্দকে আমরা চিনি। কি চিনেন কিনা? চিনেন না বলেন তো? বড় আলিম ওলামায়ে দেওবন্দকে আমরা বড় আলিম মনে করি না করি না? আকাবিরে দেওবন্দকে আমরা বড় আলিম বুঝিনি না বুঝি না? আরো বড় আলিম বুঝি, বড় আলিম মানে। তাহলে ওলামায়ে দেওবন্দকে আমরা ফলো করি সর্বক্ষেত্রেই। ওলামায়ে দেওবন্দকে, দারুল উলুম দেওবন্দকে আমরা ফলো করি। সেই জায়গা থেকে যে ফতোয়া আসে সেই ফতোয়াকে আমরা সবাই এটারে মানার চেষ্টা করি। যেহেতু ওরা আমাদের থেকে বেশি ইলম রাখে এটা মনে করি, এটা ইলমের মরকজ হিসাবে আমরা তাদেরকে মেনে নিছি। তাই ওলামায়ে দেওবন্দ যদি বড় আলিম হয়ে থাকেন তাহলে বাকি সাধারণ মুসলমানরা তাদের ফতোয়া মতো চলবে না তাদের ফতোয়ার বাহিরে চলবেন? বলেন তো? আমার আলোচনা দ্বারা কি বুঝলেন? বড় আলিমকে মানার দরকার না দরকার না? তাহলে ওলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়া আসবে সেই ফতোয়াকে আমরা মানবো না? এখন যদি ওলামায়ে দেওবন্দ আসেন, আমরা যারা তবলিগ করি একটু বিবেচনা করি, আকল কাটাই। যারা তবলিগ করি, তবলিগ যখন এক দল ছিল, কোনো ইখতিলাফ ছিল না, সবাই উলামায়ে দেওবন্দের মুত্তাবি এবং অনুসারী ছিল। উলামায়ে দেওবন্দ তো ওরা তবলিগে যদি নাও যায়, কিন্তু দেওবন্দের তাদের হাতে তবলিগের আপনার কান্ডারি ছিল, তাদের হাতে ওইটা বাগডুর ছিল। এখানে উলামায়ে দেওবন্দি এই তবলিগ জমাতকে পরিচালনা করেছেন, তাদের মশওয়ারা নিয়েই চলছেন। যারাই তবলিগ করেছেন তাদের মশওয়ারা করেছেন। যিনি তবলিগ জমাতের জন্ম দিলেন, এই জমাতের জন্ম দিলেন যিনি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনিও উলামায়ে দেওবন্দের একজন শাগির্দ, দারুল উলুম দেওবন্দের একজন শাগির্দ, উলামায়ে দেওবন্দের একজন শাগির্দ। এই উলামায়ে দেওবন্দীদের সাথে সবসময় মশওয়ারা করে তবলিগ জমাত পরিচালনা করছেন। তখন তবলিগ জমাত সঠিক রাস্তার উপরে ছিল। কিন্তু যখন নাকি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একজন নাতি ছেলে, নাতির ঘর মনে হয় ফন্তি নাকি আল্লাহ, ফন্তি, উনি হইলেন মৌলানা সাদ সাহেব।
সাদ সাহেব যখন মন গড়া কিছু মতবাদ পেশ করা আরম্ভ করলে, যেটা ওলামায়ে দেওবন্দের সর্বসম্মতিক্রমে যে মতবাদ আছে সেই মতবাদের বিরুদ্ধে কিছু কথা মন গড়া কিছু উক্তি আরম্ভ করলে, তখন ওলামায়ে দেওবন্দ মৌলানা সাদ সবচেয়ে হুঁশিয়ার করিয়ে দিলেন, তুমি এইগুলা থেকে বিরত আসো, এগুলা তোমার সঠিক নয়। যখন মৌলানা সাদ সাহেবের এইগুলার থেকে বিরত না আসিয়া দারুল উলুম দেওবন্দের সেই ফতোয়া অমান্য করে সাদ সাহেব চলতেছেন, উনি নিজে নিজেই আমিরুল মুমিনিন হয়ে গেছেন, আমির হয়ে গেছেন। এখন আমির হইয়া একটা দল পরিচালনা হচ্ছেন, কিন্তু সেই দলের সাদ সাহেবের নেতৃত্বে যে দল চলবে, সাদ সাহেব যদি সঠিক রাস্তার প্রতীক না হন, তার দলটা সঠিক রাস্তায় চলবে না অঠিক রাস্তায় চলবে? এই জন্য ওলামায়ে দেওবন্দ যারা তবলিগ করি, এটা বহুত বড় কাজ আপনার ত্যাগ স্বীকার করতেছেন, কিন্তু বুঝে শুনে তবলিগ করার প্রয়োজন আছে। ওলামায়ে দেওবন্দ কোন দিকে এটা লক্ষ্য রাখতে হবে। ওলামায়ে দেওবন্দ আমাদের সাথে আছেন না নাই, ওলামায়ে দেওবন্দের ফতোয়া আমাদের সাথে আছে কি নাই, যদি না থাকে তো মনে করবেন আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি লাইনচ্যুত হয়ে গেছেন। এই জন্য তবলিগ করার জন্য বড় আলিমকে ফলো করার দরকার। আমার আসল কথা হইল বড় আলিমকে ফলো করতে হবে। বড় আলিম যেদিকে যাবেন আপনিও সেই দিকে যাবেন। সাদ সাহেব আলিম নয় এটা বলি না আমি, কিন্তু বড় আলিম না। সাদ সাহেব আলিম নয় এটা বলি না, কিন্তু সাদ সাহেব কি নাই, বড় আলিম না, বিজ্ঞ আলিম নয়। এই জন্য সাদ সাহেবের অনুসরণ করলে বেহেশতের রাস্তা দেখি দেখি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য সেই রাস্তাকে ছাড়ার প্রয়োজন আছে।